বিশ্ব বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। জাপানের সাথে বিশাল বাণিজ্য চুক্তি ঘোষণা করলেন ট্রাম্প, রপ্তানিতে 15% শুল্ক আরোপ। ওদিকে চাপের কাছে নথি স্বীকার করল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। গাজার সংহতির জন্য 80 জন ছাত্রকে বহিষ্কার। জাপানের প্রধানমন্ত্রী ইশিবার পদত্যাগ অনিবার্য বলে মনে করেছেন ক্ষমতাসীন দলের নির্বাহীরা। ওদিকে ইউরোফাইটার বিমান ক্রয়ের অগ্রগতি নিয়ে আলোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী। গাজায় বিশ্বব্যাপী নীরবতার নিন্দা করে হিজবুল্লাহ প্রধান ইসরায়েলের বয়কটের আহ্বান। এ ছিল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা জাপানের সাথে একটি বিশাল বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে, যা দেশটির অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। এই পরিকল্পনার ফলে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রে $550 বিলিয়ন বিনিয়োগ করবে এবং 15% পারস্পরিক শুল্ক প্রদান করবে, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছেন। তিনি আরও যোগ করেছেন যে জাপান তার অর্থনীতি মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত করবে, যার মধ্যে রয়েছে গাড়ি, ট্রাক, চাল এবং কিছু কৃষি পণ্য। জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিউসেই আকাজাওয়া একটি ফেসবুক পোস্টে বলেছেন যে তিনি মিশন অ্যাক্সিলরেট হ্যাশট্যাগ ব্যবহার করে হোয়াইট হাউস পরিদর্শন করেছেন। চুক্তির বিস্তারিত জানতে বিবিসি ওয়াশিংটনে জাপানি দূতাবাসের সাথে যোগাযোগ করেছেন। ওদিকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এই বছরের শুরুতে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভের ভূমিকা রাখার জন্য প্রায় 80 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে, যার মধ্যে রয়েছে ফাইনাল পরীক্ষার সময় একটি হাই প্রোফাইল লাইব্রেরি অবস্থান এবং প্রাক্তন ছাত্রদের সপ্তাহান্তে একটি শিবির। মঙ্গলবার ঘোষিত এই ব্যাপক শাস্তিমূলক ব্যবস্থা গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার সাথে সম্পর্কিত ক্যাম্পাস বিক্ষোভের প্রতি একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আক্রমণাত্মক প্রতিক্রিয়াগুলির মধ্যে একটি। বিক্ষোভের পিছনে থাকা জোট কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বর্ণবাদী ডাইভেস্ট CUAD অনুসারী বহিষ্কৃত শিক্ষার্থীদের 1 থেকে 3 বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করা হয়েছে। সাম্প্রতিক স্নাতকদের কিছু ডিগ্রিও প্রত্যাহার করা হয়েছে। কলম্বিয়া বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে এবং বলেছে যে অতিরিক্ত শিক্ষার্থীরা প্রবেশন এবং স্থগিতাদেশের মতো শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছে। এদিকে রয়টার্স জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং আগস্টের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেবেন। উচ্চকক্ষের নির্বাচনে তার ক্ষমতাসীন জোটের দুর্বল পারফরম্যান্সের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে তারা সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। 248 আসনের মধ্যে 141 থেকে কমে 122 আসন পেয়েছে। ইশিবা পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য আলোচনার পরিচালনা করার জন্য পদে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে $550 বিলিয়ন জাপানি বিনিয়োগের বিনিময়ে 15% শুল্ক সীমা প্রস্তাব করা ট্রাম্প ঘোষিত চুক্তিও অন্তর্ভুক্ত ছিল। তবে তার দলের অভ্যন্তরে ক্রমবর্ধমান চাপ তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে বলে মনে হচ্ছে। তুরস্ক এবং যুক্তরাজ্য ইউরোফাইটার টাইফুনের জন্য আঙ্কারাকে ব্যবহারকারীর মর্যাদা প্রদানের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। তুরস্ক 40টি বিমান কেনার জন্য আলোচনা করছে, যেগুলি যৌথভাবে জার্মানি, যুক্তরাজ্য, ইতালি এবং স্পেনের মধ্যে একটি কনসোর্টিয়াম দ্বারা নির্মিত এবং এয়ারবাস, BAE সিস্টেমস এবং লিওনার্দোর প্রতিনিধিত্বকারী। এর আগে ডের স্পিগেল জানিয়েছে যে ফেডারেল নিরাপত্তা পরিষদ থেকে সবুজ সংকেত পাওয়ার পর জার্মানি তুরস্কে 40টি বিমান সরবরাহের অনুমোদন দিয়েছে। ওদিকে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান গাজায় গণহত্যার প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপী নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়েছেন। আরব ও ইসলামী দেশগুলিকে ইসরায়েলের সাথে সকল ধরনের স্বাভাবিকরণ বন্ধ করতে এবং সরকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার জারি করা এক বিবৃতিতে শেখ নাঈম কাসিম গাজার বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করেছেন। এর অতিরিক্ত বর্বরতা, গণহত্যা এবং
অনাহারকে সকল মানবিক ও নৈতিক মান অতিক্রম করেছে বলে বর্ণনা করেছেন। তিনি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক বিপর্যয়কে ক্ষুধার্তদের গণহত্যা হিসেবে চিহ্নিত করেছেন। আন্তর্জাতিক নেতা এবং প্রতিষ্ঠানগুলিকে তার নিষ্ক্রিয়তার মাধ্যমে জড়িত থাকার অভিযোগ করেছেন। 25টি দেশের মধ্যে গাজার বিরুদ্ধে যুদ্ধবন্ধের আহ্বান জানানো যথেষ্ট নয়। কাসেম সোমবার ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা সহ 25টি পশ্চিমা দেশের যৌথ আহ্বানের কথা উল্লেখ করে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানান। ওদিকে ইসরায়েলি পুলিশ বুধবার এক বয়স্ক মহিলাকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে, যাদের সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করা হয়েছে একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে 2 সপ্তাহ আগে শিনবেটের সাথে সমন্বয় করে এই গ্রেফতার করা হয়েছিল, যার মধ্যে মধ্য ইসরায়েলের একজন বাসিন্দা জড়িত ছিলেন। তিনি অন্যদের সাথে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান অনুসারে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে মহিলাটি একটি বিস্ফোরণ ডিভাইস ব্যবহার করে আক্রমণ চালানোর ইচ্ছা করেছিলেন। এরপর থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে, তবে আদালত কর্তৃক সরকারের প্রতিষ্ঠানে প্রবেশ বা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে বৃহস্পতিবার অভিযোগ গঠন করা হবে বলে আশা করা হচ্ছে। তার বিরুদ্ধে অপরাধ সংগঠনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে আনা হবে বলে জানা গেছে। তদন্ত চলমান থাকায় তার পরিচয় বা সম্ভাব্য সহযোগীদের সম্পর্কে আরও তথ্য অপ্রকাশিত রয়েছে। এ ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।